ভিউয়ার্স, ওম নমঃ শিবায়। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকের দিনটা হলো মঙ্গলবার, তো আজকে আমার শরীরটা অনেকটাই বেটার আছে, যে কারণে আমার মনটা ভালো। আর আজকের দিনটা আমি এই সকাল সকাল উঠে পড়েছি, আর উঠেই প্রথমে আমার সব কাজকর্ম, যেমন ঘর ঠর ঝাড় দেওয়ার এই সব কাজগুলো হয়ে গেছে। তো এগুলো হয়ে যাওয়ার পর আমি একটুখানি ইচ্ছে করলো চা খেতে, তাই চা করে খেয়ে নিলাম। আর তারপরেই আমি রান্নায় ঢুকে পড়েছি। তো দেখতে পাচ্ছেন যে রান্না যখন করতে গেলাম, ভাতটা আমি বসিয়ে দিয়েছি। তারপর দেখলাম বালতিতে জলটা যেটা থাকে সেটা শেষের দিকে, তো কিছুটা জল জগের মধ্যে ঢেলে নিয়ে তারপর তলার জলটা ফেলে দিই আমি। তো সেটা আমি নতুন করে আবার ভরে নিয়ে চলে এসেছি। তো এবারে আমি ডালটা করছি। তো ডালটা কি করি, প্রথমে মুসুর ডালটা না আমি ফুটিয়ে নিয়ে যে উপরের ফেনাটা থাকে সেটা আমি ফেলে দিই। তার কারণ ওটা আমি শুনেছি নাকি ওটা ইমপিউরিটি, যেটা খুবই ক্ষতিকারক। তো ওটা ফেলে দিয়ে আবার নতুন করে আমি ডালটাকে বসিয়ে দিচ্ছি। তো এইটা করলে নাকি ডালটা নাকি হেলদিয়ার হয়ে যায়, সেই জন্য। তো ঠিক আছে, আমি সেই মতন ফলো করি। আর এরপর আমি আমার অন্য কাজ করব। তো আজকের নর্মালি রান্না হচ্ছে কলমি শাক ভাজা, ডাল, ভাত। আর ভাতে কিছু সবজি সেদ্ধ রয়েছে মেয়ের জন্য, যেমন পটল ভাতে দিয়েছি। আর এদিকে রয়েছে আপনার বরবটি আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। তো এটাই আমার আজকের মেনু থাকছে। তো ফ্রিজ থেকে যখন বরবটির আটিটা বার করলাম, তখন দেখলাম ওটা অনেকটা আছে, মানে অতটা তো আমাদের লাগে না। সেই কারণে আমি কিছুটা বরবটি বের করলাম, আর বাকিটা আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তো দিয়ে আমি এই কটাকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর আমি মানে ভালো করে কাটছি আর কি, মানে ওটার মধ্যে বেছে বেছে আবার দেখতে হচ্ছে যে কোনোটায় খারাপ হয়ে যায়নি, তো এরকমভাবে মানে টাটকাই তবুও একটু চেক করে নিয়ে আমি কেটে নিচ্ছি। আর দিয়ে এবার আলুটাও কেটে নিলাম। আর প্রথমে আলুটাকে ধুয়ে নিলাম, আলুটাকে আলাদা করে ধুয়ে নিলাম, যেহেতু মাটি ঠাটি থাকে আলুতে, তাই। তারপর ওতে আবার বরবটিটা দিয়ে আবার ভালো করে দুটোকে একসঙ্গে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এবার আমি এগুলোকে রান্না করে নেব। তো আগের দিন নোটে শাক খেয়েছিলাম, তারপর আবার আজকে কলমি শাক। তো কি বলুন তো, আমার হাজব্যান্ড শাক খেতে খুব ভালোবাসে, ওই কারণে যখনই দেখে টাটকা শাক বিক্রি হচ্ছে সাথে সাথে কিনে নিয়ে চলে আসে। আগের দিন কিনে নিয়ে চলে আসে, আর পরের দিন আমি করি, এরকমভাবেই চলে। তো বেশিরভাগ আমার হাজব্যান্ড নোটে শাকটাই পছন্দ করে, যে কারণে নোটে শাকটাই ও মানে বেশিরভাগটা আনে। তো আমি বললাম না, নোটে শাক রোজ রোজ ভালো লাগে না, তো ওই কলমি শাক আনো, কলমি শাক খাবো, তাই ওটা খাচ্ছি। আর এদিকে আমি দুটো মাছ, রুই মাছ ছিল, তো ভাবলাম আজকে ভাজাই করব। রুই মাছের আর ঝোল ঝাল কিছুই বানাবো না। তো রুই মাছটা ভেজে নিয়ে তুলে নিয়েছি, দুটোই ছিল। আর এদিকে বরবটিটা ওই তেলেই আমি বসিয়ে দিয়েছি। তো এটা মশলা আমি অলরেডি রেডি করে ফেলেছি, তো মশলাটাকে আমি ডাইরেক্ট ঢেলে দেবো। এবার মশলায় আমি কি কি দিয়েছি সেটা আপনাদেরকে এই মুহূর্তে তো বলতে পারছি না। আমি জানি না আপনারা কি পছন্দ করছেন, আমার ভিডিওতে দেখতে কি পছন্দ করছেন না, এটা তো আমি জানি না। আপনারা আমাকে সাপোর্ট করলে আমার খুব মানে সুবিধে হয়, এটা বুঝতেও সুবিধে হয় যে আপনারা কোনটা লাইক করছেন, কোনটা করছেন না। তো সেই মতো আপনারা যদি ফুল রেসিপি দেখতে চান আমাকে জানাবেন, আমি বলে দেবো। খুবই সহজ, এমন কিছু হ্যাপা নয়, খুব শর্টকাটে হয়ে যায়। তো যাই হোক, আমি শাকটা কুচিয়ে নিয়েছি। আর এদিকে রসুন ফোড়ন দেব, যেহেতু রসুন ফোড়ন দিলে শাক খেতে আমার বেশি ভালো লাগে, আমার হাজব্যান্ডও সেটাই বেশি পছন্দ করে, সেই জন্য। তো এদিকে শাকটাও বসিয়ে দিচ্ছি। তো শাকটা হয়ে গেলেই মোটামুটি আমার রান্না কমপ্লিট। তো এটাই হচ্ছে আসল। আর আজকে আমার ইচ্ছে আছে ওই আমার ঘরে যে ফ্রিজটা আছে সেটাকে পরিষ্কার করার। আমি এমনি ওপরে ওপরে সবসময় ফ্রিজটা মোছামুছি করতেই থাকি কোনো জিনিস রাখার আগে, কিন্তু একটা হয় না যে ডিপ ক্লিন করব, সব কিছু বের করে মেজে ঠেজে রেখে আবার ফ্রিজ পরিষ্কার করব। তো সেই কাজটাই আজকে করব। আর এমনি আমার ফ্রিজ ওপর থেকে দেখে তো মনে হবে যে একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, কিন্তু আমি এটা বুঝি যে না, আমার একটা ইন্টারভাল অফ টাইমের পর আমার অবভিয়াসলি ফ্রিজটা ডিপ ক্লিন করা উচিত। তো সেই মতো আমি ফলো করি। আর এদিকে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, আপনারা দেখলেন ওর টিফিনটাও রেডি করে দিয়েছি। তো ও এখন খাচ্ছে। এরই মধ্যে আমার মনে হলো টাইমটাকে ইউটিলাইজ করা উচিত। তো আমি যে কটা বাসন বেরিয়েছে সেগুলোকে আমি ধুয়ে নিচ্ছি এখনই।
তো ওইগুলো ধুয়ে নেব। এরই মধ্যে হাজব্যান্ডের খাওয়া হয়ে যাবে আর ও অফিস চলে যাবে। তখন আমি মানে মোটামুটি ফ্রি থাকবো চা টা খাওয়ার জন্য। তো জয়তিদি চলে আসবে, তো জয়তিদি এসে গেলে আমি চা করব আবার। তো ইচ্ছে হলে আমি নিজেও খাবো, জয়তিদিকেও দেবো। তো এইভাবেই হয় আর কি। আর এদিকে দেখছেন আমি ওপরে যে ফ্রিজের ওপরে যে ক্লোথটা আছে ওটা চেঞ্জ করে দিলাম। কারণ কি একটা ক্লোথ দীর্ঘদিন পেতে রাখলে সে ধুলো পড়ে পড়ে কেমন হয়ে যায়, তো আমি সেটা হতে দিতে চাই না। তো সেই কারণে চেঞ্জ করে যেটা আজকে সরালাম সেটাকে কেচে দেব। তো এদিকে আমি ফ্রিজটাকে দেখছেন ফাঁকা করে নিচ্ছি। যা যা রয়েছে ফ্রিজের মধ্যে ওগুলোকে সব কটাকে বার করেছি। তো প্রথমে তো ফ্রিজটাকে আমি অফ করে দিয়েছি, কারণ কি অন অবস্থায় খুলে রাখা ঠিক না ফ্রিজ এতটা। তো ওই কারণেই অফ করে তারপরে সমস্ত কিছু বের করে নিয়ে ভালো করে গরম জল করেছি, গরম জলে একটু সার্ফ দিয়েছি, দিয়ে ভালো করে ওটাকে ডলে ডলে একদম মানে নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে মেজে ঘষে নিচ্ছি। এতে কি হবে, জার্মস মরে যাবে। গরম জল প্লাস সার্ফ দুটোই মানে বলতে গেলে জার্মস কিলার। তো সেই হিসেবে খুব ভালো মানে ফ্রিজে এত খাবার দাবার থাকে, তো যদি ব্যাকটেরিয়া কোনোভাবে ব্যাকটেরিয়া হোক ভাইরাস হোক কোনোভাবে যদি ওখানে ঢুকে পড়ে তো সেগুলো বাড়তে থাকতে পারে। তো সেই জন্য আমি রেগুলার বেসিসে মেনটেন করি পরিষ্কার পরিচ্ছন্ন করাটা। ফ্রিজটা পরিষ্কার রাখা একটা ফ্যামিলিতে খুবই প্রয়োজন। আর যেগুলো বাসি খাবার হয়ে যায় ওগুলো তো একদমই রাখা উচিত নয় ফ্রিজ, কারণ ওগুলোতে ব্যাকটেরিয়া আসে, এটা আমি শুনেছি। তো আমি তো বাসি খাবার খাই না, আমার রোজেরটা রোজই রান্না হয়, এটা আপনারাও দেখেছেন ব্লগে। আমি টাটকা রান্না করি, টাটকা খাই। হ্যাঁ, তবে ফ্রিজে আমি মিষ্টি কিনলাম, মিষ্টি রাখলাম, জল রাখলাম, ধরুন আপনার কি বলে ওই যে সস টস থাকে না, সয়া সস টস অনেক কিছু, তারপরে রুহ আফজা, তারপর আপনার রোজ ওয়াটার, এই জাতীয় জিনিসগুলো ফ্রিজে রাখি। আর ফল ফলাদি সবজি টবজি এইসব জিনিসগুলো আমি ফ্রিজে রাখি। আর অবভিয়াসলি ডিমটা মাছটা এগুলো তো ডিমটাও রাখি, আর মাছটাকে আমি ডিপ ফ্রিজে রাখি যদি থাকে। তো এইভাবেই চলে আর কি। আমি খাবার রান্না করা খাবার একদমই ফ্রিজে রাখি না। আমি যেদিন রান্না করি সেই দিনই খাবারটাকে খেয়ে নিতে পছন্দ করি। দুদিন 3 দিন আমি ওটা পছন্দ করি না, কারণ কি এটা আমি ছোটোবেলা থেকেই দেখে আসিনি আর আমি নিজেও শিখিনি, সেই জন্যই ওটা ফলো করার চেষ্টা করি। আর এদিকে দেখছেন ফ্রিজ পরিষ্কার করে নিয়েছি, খুব সুন্দর লাগছে। আর রান্নাঘরটাও নিট অ্যান্ড ক্লিন করে আমি মুছে টুছে নিয়েছি, দিয়ে আমি পুরো ঘরটা মুছে তারপর স্নান করে নিলাম, স্নান করে পুজোও দিয়ে দিলাম। তো যেহেতু ফ্রিজ পরিষ্কার করেছি তো একটু তো সময়টা বেশি লাগে, যে কারণে আমি খুব সব কিছু তো ব্লগ শ্যুট করিনি, কিছু কিছু শর্টকাটে আপনাদের দেখাচ্ছি। তো কয়েকটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকেও কেচে মেলে দিলাম। আর মেঘলা মেঘলা ওয়েদার, জানি না কতক্ষণ মেলে রাখতে পারবো, নাহলে বৃষ্টি শুরু হলেই আবার নিয়ে আসতে হবে ভেতরে। তো যাই হোক মেলে দিলাম। তো আমি এই লাল যে ড্রেসটা পরেছি সেটা দেখছেন আমি পরেছি, তো সেটা একটা কারণে পরেছি। আমাকে একটুখানি পাশের দোকানে যেতে হবে, দোকান থেকে একটু বিস্কিট কিনে নিয়ে আসতে হবে। বিস্কিটটা বাড়ন্ত হয়ে এসছে, তো মাসের শেষ এটা। তো যেহেতু মাসের শেষ তো সব কিছুই মোটামুটি একটু একটু করে এবার কিনতে শুরু করতে হবে, তো মাসের লিস্টও রেডি করতে হবে সেই কারণে। তো এইখানে দেখছেন মেঘলা ওয়েদার, আমি তাই ভিডিও করে নিলাম। তো বন্ধুরা আজ এই অবধি থাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।